হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আবারও আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি এই ভিডিওতে দুটি অঙ্ক নিয়ে, এবং দুটি অঙ্কই হচ্ছে শতকরা বিষয়ের উপর। তো তোমরা স্পষ্ট দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে প্রথম অঙ্কটিতে বলা হয়েছে রামের আয় শ্যামের আয়ের চেয়ে 10% বেশি হলে শ্যামের আয় রামের আয়ের চেয়ে শতকরা কত কম। ঠিক আছে। আর দ্বিতীয় নম্বর অঙ্কটিতে বলা হয়েছে জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়, তাহলে বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে। দেখো, এই সমস্ত অঙ্কগুলো যখন পড়া হয় তখন কনফিউশনে পড়ে যাওয়া যায়, মানে কনফিউশনে আমরা পড়ে যাই। কারণ সোজা কথায় মনে হয় উত্তরটা ওই যেটা আছে সেটাই মনে হয় উত্তর হবে। যেমন একটা আমি উদাহরণ দিচ্ছি, যদি বলা হয় রাম শ্যামকে 10টি আপেল দিল, তাহলে শ্যাম রামের থেকে কয়টি আপেল নিল? 10টিই নিল। তাহলে এখানেও ওইরকমই মনে হচ্ছে যে রামের আয় যদি শ্যামের আয়ের চেয়ে 10% বেশি হয়, তাহলে শ্যামের আয় রামের আয়ের চেয়ে 10% কম হবে, কিন্তু বাস্তবে সেটা হবে না। এটা শতকরার অঙ্ক, এখানে বোঝার একটু হেরফেরে হচ্ছে আমাদের। তো যাই হোক, অঙ্কটি আমরা কিভাবে করছি, আমি কিভাবে তোমাদেরকে করে দেখাচ্ছি, মন দিয়ে দেখো, শোনো। প্রথমে আমরা চলে যাচ্ছি 1 নম্বর অঙ্কের সলিউশন। 1 নম্বর অঙ্কের উত্তরটা আমরা কিভাবে করছি দেখো। তো এখানে দেখো, রামের আয় শ্যামের আয়ের চেয়ে 10% বেশি। একটা কথা বলে রাখি, এরকম যদি অঙ্ক থাকে, মানে তুলনামূলক অঙ্ক, কম্পেয়ার যদি করা হয় কোনো অঙ্কতে কারো সঙ্গে কাউকে, তখন যার কম সেটা কিন্তু আগে লিখবে। তোমরা বীজগণিতের যখন অঙ্ক করো তখন যার কম সেটাকে এক্স ধরে নাও। তো যার কম সেটাকে আগে ধরা হয়, এবং তার থেকে বেশি সেটা পরে লেখা হয়, সুবিধা হয় তাতে বেশি। ধরো, রামের আয় শ্যামের আয়ের চেয়ে, এই যে শ্যামের আয়ের চেয়ে বেশি, মানে রামের বেশি, মানে এখানে যদি বলে কার বেশি কার কম, না রামের বেশি শ্যামের কম, তাহলে কার কম? শ্যামের কম। তাহলে আমরা মনে করছি শ্যামের আয় আর এদিকে করছি রামের আয়। এখন ধরে নিচ্ছি শ্যামের আয় 100, তাহলে রামের আয় এর থেকে 10% বেশি, মানে 100-য় 10 বেশি, 10% বেশি মানে 100-তে 10 বেশি। তাহলে শ্যামের আয় যদি 100 হয়, তাহলে রামের আয় কত হবে? 100 তো হবেই, তারপরে কিন্তু আবার 10 যোগ হবে, অর্থাৎ 100 যুক্ত 10 সমান 110। অর্থাৎ শ্যামের আয় যদি 100 টাকা হয়, তাহলে রামের আয় হবে 110 টাকা। এখন বলা হয়েছে কি, যে শ্যামের আয় তাহলে রামের আয়ের চেয়ে শতকরা কত কম। এই অঙ্কটি আরো সহজভাবে বোঝানোর জন্য আমি এই যে তালিকাটা, এই তালিকাটি আমি ডান দিকটাকে বাম দিকে নিয়ে আসছি, আর বাম দিকটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে এখানে লিখছি রামের আয়, আর এখানে লিখছি শ্যামের আয়। এবারে সেগুলোই বসিয়ে দিচ্ছি। তাহলে রামের আয়ের নিচে লেখা ছিল 110, তাহলে এখানে লিখছি 110। শ্যামের আয়ের নিচে লেখা ছিল 100, এখানে 100। অর্থাৎ আমরা কেবল সাইডটা চেঞ্জ করে দিলাম, ডান দিকটা বাম দিক, বাম দিকটা ডান দিক। কেন করলাম তোমরা পরে বুঝতে পারবে। এখন দেখো, রামের আয় তাহলে কত? 110। শ্যামের আয় কত? 100। কার বেশি কার কম? রামের আয় বেশি, শ্যামের আয় কম। ঠিক আছে। তাহলে শ্যামের আয়টা কত কম? শ্যামের আয় তো কম, রামের আয় 110, শ্যামের আয় 100, মানে শ্যামের কম। এখন যদি প্রশ্ন করে কত কম, তাহলে নিশ্চয়ই 110 থেকে 100 বিয়োগ করে যেটা হবে সেটা হবে। তার মানে এখানে কমের ঘরে যদি আমি লিখি কম, তাহলে কমের হেডিংয়ে হবে কত? 10। রামের আয় 110, শ্যামের আয় 100, শ্যামের আয় কম। কত কম? 10 কম। কতই 10 কম, এটি হচ্ছে প্রশ্ন। কতই কম? 10। কতই কম? 10। নিশ্চয়ই 110-এ কম 10, 110-এ কম 10।
তাহলে এটিকে আমরা এবারে ঐকিক নিয়মে করছি যে 110-এ কম 110-এ কম 10, তাহলে 1-এ কম কত না 1-এ কম 10-এর 110, তাহলে 100-তে কত, এটাই হচ্ছে শতকরা। 100-তে কম কত না 10-এর 110 গুণিত 100, 0 0 সমান হয়ে গেল 111 সমান 100-কে 11 দ্বারা ভাগ করলে 9 11 99, 1 9 পূর্ণ 1-এর 11। তাহলে শ্যামের আয় রামের আয়ের চেয়ে কত কম না 9 পূর্ণ 1-এর 11 কম। শ্যামের আয় রামের আয়ের চেয়ে কত কম 9 পূর্ণ 1-এর 11 কম। কতই কম 100-তে কম। 100-তে কম 100ই যেটা সেটাই পার্সেন্টেজ। অতএব আমরা বলতে পারি এরপর যে শ্যামের আয়, অতএব আমরা বলতে পারি শ্যামের আয় রামের আয়ের চেয়ে 9 পূর্ণ 1-এর 11% কম। এটি হলো উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এবার আমরা দেরি না করে চলে যাচ্ছি 2 নম্বর অঙ্কটিতে। দেখো দেখো 2 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে যে জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়, বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে। ঠিক আছে, এখন এই যে জল যদি জমে যায় তাহলে বরফে পরিণত হয় আমরা জানি, আবার বরফ যদি গরম হয়ে যায় বা গরম করানো হয় বরফকে তাহলে কি হয় আবার জলে পরিণত হয়ে যায়। তো সেই বিষয়ে অঙ্ক, এবং এই বিষয়টা কিন্তু মানে ওই 1 নম্বর অঙ্কটি যেভাবে করা হয়েছিল 2 নম্বর অঙ্কটি ঠিক একইভাবে করা হবে। অঙ্ক দুটি প্রায় একই রকম, কেবল ভাষাটা আলাদা। ঠিক আছে, তাহলে আমরা 2 নম্বর অঙ্কের যে সলিউশন উত্তর কিভাবে করছি দেখো। এখানে জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়, মানে কার বেশি আয়তনে, কার বেশি বরফের বেশি হচ্ছে, জলের কম হচ্ছে। তো যেটা কম তাকে আগে লিখতে হয়, আমি আগেই বলেছি 1 নম্বর অঙ্কটির সময়। তাহলে আমরা প্রথমে লিখব জলের আয়তন বা জলের আয়তন, আর ডান দিকে লিখব বরফের আয়তন, বরফের আয়তন। এখন আয়তনের একক কি সিসি, তাহলে আমরা সিসি এককটা ব্যবহার করতে পারি। তাহলে মনে করি জলের আয়তন সমান 100 সিসি। এই 100 সিসি জলটাকে যখন জমানো হচ্ছে তখন বরফে পরিণত হচ্ছে এবং তখন আয়তন 10% বৃদ্ধি পাচ্ছে, মানে 100-তে বৃদ্ধি পাচ্ছে 10, 100 সিসিতে বৃদ্ধি পাচ্ছে 10 সিসি। তাহলে বৃদ্ধি পেয়ে হচ্ছে কত না 100 সিসি প্লাস 10 সিসি, 100 সিসি প্লাস 10 সিসি সমান কত 110 সিসি। অর্থাৎ 100 সিসিকে যখন বরফে পরিণত করা হচ্ছে তখন বরফের আয়তন হচ্ছে 110 সিসি। এখন প্রশ্ন করা হচ্ছে বরফটা যদি গলানো যায় তাহলে জলের আয়তন শতকরা কত হ্রাস পাবে। তাহলে ওই আগের অঙ্কটির মতোই আমরা ডান দিকটাকে বাম দিকে নিয়ে আসছি, বাম দিকটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে এদিকে লিখছি বরফের আয়তন, বরফের আয়তন, আর এদিকে লিখছি জলের আয়তন, জলের আয়তন। ঠিক আছে, তাহলে অঙ্কগুলো যা আছে তাই লিখছি। বরফের আয়তনের নিচে 110, এখানে 110 লিখছি। এখানে জলের আয়তনে লেখা ছিল 100 সিসি, এখানে 100 সিসি। এখন ঘটনাটা বেশ পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করো। ধরো 110 সিসি বরফ আছে, সেটিকে গলানো হলো, জল হলো,
জলের আয়তনটা কমে গেল, দেখো স্পষ্ট দেখতে পাচ্ছি 100 সিসি। তাহলে বরফের আয়তন যখন 110 সিসি এবং সেটাকে যখন জলে গলানো যাচ্ছে, জলে পরিণত করা হচ্ছে, তখন জলের আয়তন হচ্ছে 100 সিসি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কমলো কত? কমলো কত? বরফের আয়তন ছিল 110 সিসি, জলের আয়তন হয়ে গেল 100 সিসি। আয়তন কমলো, কার কমলো? জলের আয়তন কমলো। কত কমলো? 110 থেকে 100 বিয়োগ করো, অর্থাৎ 10 সিসি। এখন প্রশ্ন হচ্ছে এই যে 10 সিসি কমলো, কততে কমলো? 110 তে কমলো, 110 তে কমলো। তাহলে আমরা লিখতে পারি 110 সিসিতে কমলো 10 সিসি, 10 সিসি। তাহলে 1 সিসিতে কমলো কত? না 10-এর 110 সিসি। তাহলে 100 সিসিতে কত কমলো? সমান হবে 10/110 গুণিত 100। 0 0 কেটে দাও, সমান এটা হয়ে গেল 111 সমান 100-কে 11 দ্বারা ভাগ করলে হয় 9 11 99, 1 9 পূর্ণ 1-এর 11 সিসি। তাহলে বরফ ছিল 110 সিসি, জল কমে হলো 100 সিসি। কত কমলো? 10 সিসি। কততে কমলো 10 সিসি? 110 সিসিতে কমলো 10 সিসি। তাহলে 1 সিসিতে কমলো আর 100 সিসিতে কমলো, এবং 100 সিসিতে যেটা কমলো সেটাই হচ্ছে শতকরা। 100-তে যেটা ঘটে, 100-তে যেটা হয়, 100-তে যত পাওয়া যায়, 100-তে যত হয়, সেটাই হচ্ছে শতকরা। তাহলে আমরা লিখতে পারি বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে? না বরফ গলে জল হলে আয়তন হ্রাস পাবে 9.1/11%। 100-তে যেটা সেটাই পার্সেন্ট, 100-তে যেটা সেটাই পার্সেন্ট, তাহলে 9.1/11% হ্রাস পাবে। তো এই ছিল আজকের দুটি অঙ্ক। দুটি অঙ্কই আমি করে দেখিয়ে দিলাম। তাহলে এই বলে আমি তোমাদের কাছ থেকে আপাতত আজকে বিদায় নিচ্ছি। পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।